চলে এসেছি নতুন একটা আবার ভিডিও নিয়ে। বলো তো আমি কোথায় এসেছি? তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় এসেছি? দেখো জায়গাটা শুধু দেখো, তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই জানিও এটা কোথায়। দেখো জায়গাটা কিন্তু অসাধারণ। ফাইনালি ভাইজ্যাক চলে এসেছি। আর ভাইজ্যাক এত সুন্দর আমি তো ভাবতেই পারিনি। ভাইজ্যাকের কিন্তু শুধু এরকম সমুদ্র না, আরো অনেক অনেক জায়গা আছে এইরকম সমুদ্রের মতন। এই বিচটা হচ্ছে RK বিচ, আমরা যেখানে ছিলাম। আর অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই আমি সব রকম ফার্স্টের দিন থেকে লাস্ট দিন পর্যন্ত সব রকম ভিডিও করেছি। তো আমার মিনি ব্লগগুলো দেখতে হলে আমার ফেসবুক পেজে গিয়ে দেখে আসো। কোয়েল রয় নামে ফেসবুক পেজ আছে, ওখানে গিয়ে দেখে আসো। ঢেউটা দেখো কত বড় বড় ঢেউ দিচ্ছিল। আমি কিন্তু একদম কাছাকাছিই ছিলাম। আর এইদিকে কিন্তু বেশি লোকও নামতে দেয় না, কারণ এখানে হচ্ছে অনেক জলের স্রোত বেশি বলে এখানে মনে হয় লোক নামতে দেয় না, এই জন্য সবাই কাছাকাছিই থাকে। কিন্তু সেই মজাও নিচ্ছিলাম। তার মধ্যে কিন্তু আমি পড়েও গেছিলাম। আমার মিনি ব্লগে ফেসবুকে গিয়ে দেখতে পারবে কিভাবে পড়ে গেছিলাম। এটা কিন্তু ভাইজাকে আমার ফার্স্ট আসা। আমি কিন্তু আগে কখনো ভাইজাকে আসিনি, বাট অসাধারণ। যারা যারা ভাইজাকে এসেছো বা এখনো ভাবছো যাবো ঘুরতে, তাড়াতাড়ি চলে যাও। আর যারা গেছো তারা তো অবশ্যই জানো কেমন জায়গাটা। আরো অনেক জায়গা আছে ঘোরার মতন। আমরা আজকেই ফার্স্ট এসেছি, সবে এসে এখানে বিচে এখানে এসেছি, তাই এতটা সুন্দর লাগছে। খেতে গেছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে যাই। এবার তো সুন্দর সুন্দর রিলস করবো। আর আমার রিলসগুলো দেখতে হলে কোয়েল রয় ইনস্টাগ্রামকে ফলো করে তাড়াতাড়ি রিলসগুলো দেখে নাও। আজকে ছিল সেকেন্ড দিন, বেরিয়েছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই। আর ঘুমও ভাঙছিল না, কালকে রাত্রে হয়ে গেছে ঘুমাতে অনেক লেট। কাল সেই 6টায় উঠেছি, তারপরে যেমন তেমন রেডি হয়ে বাইরে একটু বেরিয়েছি। কোথায় আমরা যেখানে আছি সেখান থেকে 3 ঘন্টা লেট হবে যেতে, জানি না কোথায় যাচ্ছি। গিয়ে তোমাদের সব কিছুই দেখাচ্ছি। ঠিক, আমি ভয় পাই না, দেখি রে। দেখো কিন্তু সেকেন্ড দিন ছিল, আর ওখানে তো ভালো টালো করে ফার্স্টের দিনই মজা করে নিলাম। আর এইদিকে দেখো খেতে তো পারছি না, কারণ এখানে বাঙালির কোনো খাবারই পাওয়া যায় না। এখানে শুধু নন বেঙ্গলি সব খাবার, ধোসা, ইডলি এইসবই পাওয়া যায়। তাও কষ্ট করে এটা ওটা একটু খেতে হবে, কিছু আর করার নেই। খেয়ে দে কোথায় যাই ওইটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে তো এইখানে একটু খেতে এসেছিলাম, আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখানে তো বললাম এখানে বেঙ্গলি কিছুই খাবার পাওয়া যায় না, তাও একটু টুকটাক ভেবেছিলাম, মানে যতটা ভেবেছি খেতে পারবো না, তাও অনেকটাই খেতে পেরেছি। চলো কোথায় যাই সেটাই তোমাদের দেখাই। বাইরে তারপরে দেখো ঘুরতে তো বেরিয়েই গেছি। আর ভিউটা দেখো এত সুন্দর লাগছে, গাড়ি থেকেই দেখতে এত সুন্দর লাগছে যেতে যেতেই। আর সেই কাশ্মীর যেমন হয় সেই রকম টাইপেরই লাগছে অনেকটা। পাহাড় কি সুন্দর। আর মানে মেঘটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছে পুরো মানে মেঘটা এতটা নিচে নেমে এসেছে, ধোয়া উঠছে এরকম মনে হচ্ছিল। দারুণ দারুণ সবই ঠিক ছিল, সবকিছুই ঠিকঠাক হচ্ছিল, কিন্তু তার মধ্যে ওই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর এই জন্য একটু অনেক কিছু ঘুরতে পারিনি ভালো ভালো জায়গাগুলো। ভাইজ্যাক কিন্তু ঘোরার মতন অনেক জায়গা আছে, বহু জায়গা আছে। ওইটা দেখলে অসাধারণ। মানে আমি তো ভেবেছি ফার্স্টেই ধোয়া ধোয়া উঠছে, বাট ওই রকম কিছুই না, পুরো মেঘটা আমার কাছে সেই লাগছে। ভাইজ্যাক এত সুন্দর ভাবতে পারিনি। ফোনে সার্চ করে দেখেছি, কোথাও যাওয়ার আগে এগুলো দেখা ভালো, কিন্তু এতটা সুন্দর। দেখো দেখো মেঘটা কত নিচে নেমে এসেছে না, যেতে যেতেই এত সুন্দর একটা ভিউ দেখেছি। আর না দাঁড়ালে কি এখানে হয়, এখানে দাঁড়িয়েও কিছু রিলস করে নিয়েছি। আর কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমি তো ভেবেছিলাম এখান থেকে লাভ মেরে ওই পাশে চলে যাই, কিন্তু নাকি একটা জিনিস বুঝতে পারছো, দেখো আমার এক কানের থেকে এক কানের আছে, আর এক কানের খুলে কিন্তু পড়ে গেছিল। তো তারপরে তাও হাজি থাক, এক কানে পড়া থাক, আর একটা হাতে নিয়েই ঘুরি। আর দেখো এই যে সেই গোয়ার মধ্যে ঢুকে গেছি, পুরো গোয়া। এটা হচ্ছে বোরাকে, দারুণ। এইটাই সব থেকে বেস্ট লেগেছিল, জায়গাটা দারুণ। আর এইটাই কিন্তু শেষ করতে পারবো না, অনেক অনেক বহুত জায়গা এটার মধ্যে, বড় জায়গা আছে। এর মধ্যে হারিয়ে যাওয়ারও ভয় আছে, একা একা গেলে তো পুরো হারিয়ে যাবে, অন্ধকার। চলো ভেতরটা একটু ঘুরে দেখাই তোমাদের। আমি যেই অবধি যেতে পেরেছি সেটাই তোমাদের দেখাবো। চলো কত সুন্দর সুন্দর জায়গা শুধু দেখো। এর মধ্যে প্রায় ঘুরে বললাম না শেষ করতে পারবে না, এটা কিন্তু সেই জায়গা, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এই যে এই গাছটা না, এই পাথর দিয়া কিন্তু এটা হচ্ছে জল পড়ে পড়ে, উপর থেকে জল পড়ছে পড়ে পড়ে বলে এরকম হয়েছে, এত বড় বড় হয়েছে বলে যেটা শুনেছি সেটাই। আর যেটা দেখলাম কিন্তু সামনে সত্যি, আমি আবার হাত দিয়ে দেখছি, এত সুন্দর। এর মতন কিন্তু অনেক জিনিসই আছে এখানে, পুরো অদ্ভুত লাগবে জিনিসগুলো দেখতে, দারুণ দারুণ। তাড়াতাড়ি তোমরা চলে আসো ভাইজ্যাক ঘুরতে, ভাইজ্যাক। আর এইটা দেখো, এইটা কি বলো তো, তোমরা কি বুঝতে পেরেছো এটা কি? আমি কিন্তু বুঝতে পারি। আর পারছি না, এরকম ভাবে তো কেদারনাথের মতন লাগছে, পুরো কেদারনাথ বলে এরকম হাঁটতে হাঁটতে মানে শেষ হয়ে গেছে, তখন কথাই বলতে পারছি না। আর এমনি আমার মানে আমি বেশি জার্নিং করতে পারি না, আর উল্টে টুলটে পড়ছি, তারপরে একে হিল পরে এসছে, আরও পড়ে যাচ্ছি। কিন্তু জায়গাটা এত সুন্দর,
কিছু বলার নেই, কিন্তু যেয়েই দেখবো। দেখো ওই উপরে যেয়ে তো আমি দেখবোই ওখানে, ওই ওই নিচের থেকে গাইস, ওই নিচের থেকে ওই উপরে। চলো চলেই যাব, শুধুমাত্র তোমাদের জন্য যাচ্ছি, তোমাদের দেখানোর জন্য। তো গাইস ফাইনালি সেই সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি ওই নিচের থেকে, একদম নিচের থেকে চলে এসেছি। এতটা মাত্র তোমাদের দেখানোর জন্য যে কি আছে, আর আমিও খুব মানে ভাবছি এর মধ্যে কি আছে। চলো, অন্ধকার আছে, ভয় করছে, দেখতেও ভয় করছে, কেউ নেই গাইস। দেখে কি ঠাকুর আছে বলে, এগুলো কি ঠাকুর? যাই হোক, কেমন যেন, আমি কিন্তু বুঝি না এসব, কিন্তু এটা ঠাকুর মন্দির যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই না এখানে। দেখো এর মধ্যে কিন্তু অনেকটাই বড় জায়গা, আর আমি যেইটুক যেতে পেরেছি সেইটুকুই তোমাদের দেখিয়েছি। অনেকটাই আমি যেতে পেরেছি আর অনেকটাই তোমাদের দেখিয়েছি। আর এইদিকে দেখো তারপরে একটা পার্কে চলে এসেছি, আর এইদিকে যা বৃষ্টি শুরু হয়েছে, বললামই তো কপালটাই খারাপ, মানে সবই ঠিক ছিল কিন্তু এইটাই সব ভেস্তে দিল। তো অনেক অনেক জায়গায় ঘুরেছি, আর এই পার্কটার মধ্যে ওরকম দেখার মতন কিছুই ছিল না, এই জন্য আর সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানিও, আরও আসবে কিছু ভিডিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।